দেখেন আমরা মহামান্য রাষ্ট্রপতি যে পদত্যাগ করেছেন, যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, ওনাকে অসুস্থের কথা বলা হয়েছে, যে উনি অসুস্থ ছিলেন না, ওনাকে অসুস্থ বানানো হয়েছে। আপনারা দেখেছেন যে বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, সংসদীয় শাসন ব্যবস্থায় এবং সর্বময় ক্ষমতার উৎস হচ্ছে প্রাইম মিনিস্টার, এবং তিনি যদি ইচ্ছা করেন মহামান্য রাষ্ট্রপতি থাকার তাহলে থাকতে পারেন, এবং উনি যদি মনে করেন পরিবর্তনের জন্য তখন সেটা পরিবর্তন হতে পারে। আমরা দেখেছি যে বর্তমান যে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব, উনি 23 সালে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে। ওনার 5 বছর মেয়াদ পূর্ণ হয়নি, এবং পূর্ণ না হওয়ার কারণও উনি যে পদত্যাগ করেছেন, ওনার বিভিন্ন গ্রাউন্ডস আমরা দেখেছি যে ওনার অসুস্থতার গ্রাউন্ডসটার সামনে তুলে আনা হয়েছে। আমি মনে করি একজন আইনজীবী হিসাবে যে বিশেষ করে জাতিকে সত্য কথাটা বলতে হবে, সত্য জানাতে হবে। মহামান্য রাষ্ট্রপতিকে অসুস্থ বানানো হয়েছে, এবং সেই একটা গ্রাউন্ডস দিয়েই তাকে পদত্যাগ করানো হয়েছে। আমি মনে করি যেহেতু উনি গত সরকারের নিয়োগপ্রাপ্ত ছিলেন, এবং ওনার প্রতি বর্তমান যে সরকার আছে ওনার প্রতি আস্থা এবং বিশ্বাস কিছুটা ঘাটতি ছিল বলে আমি মনে করি। সেই কারণেই ওনাকে এবং এই অসুস্থতার গ্রাউন্ড দেখিয়ে তাকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে। আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্রে এটা শুভ লক্ষণীয় নয়। আমরা দেখেছি যে সংসদীয় গণতন্ত্রে জনগণের যে শাসন ব্যবস্থা এবং জনগণের যে ম্যান্ডেটের যে ব্যবস্থা এবং গণতন্ত্র, পৃথিবীর ইতিহাসে যে গণতন্ত্র হচ্ছে যে শক্তিশালী শাসন ব্যবস্থা, এবং সেইখানে সংসদীয় ব্যবস্থা হচ্ছে অন্যতম একটা সরকার ব্যবস্থা। সেইখানে মহামান্য রাষ্ট্রপতি এবং বিশেষ করে রাষ্ট্রের প্রধান এবং সংসদীয় পদ্ধতিতে প্রাইম মিনিস্টার হচ্ছে সরকার প্রধান হিসাবে বিদ্যমান থাকেন। আমরা মনে করি যে বিশেষ করে যে এই যে মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং কী কারণে পদত্যাগ করেছেন, এবং সেটা এদেশের মানুষকে জানানো উচিত, এই দেশবাসীর থেকে অবগত হওয়া উচিত বলে আমি মনে করি। শুধু একটা কারণ উল্লেখ করি তাকে পদত্যাগ করানো হয়, সেটা এদেশের মানুষ ভালো দৃষ্টিতে দেখবে না এবং ভালো দৃষ্টিতে নিবেও না। সুতরাং মানুষ ইতিমধ্যে জেনেছেন যে তাকে মহামান্য রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হয়েছে। তিনি স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ, যদিও এবং আইন অনুযায়ী ওনাকে বলা হয়েছে যে উনি অসুস্থ, স্বেচ্ছায় সজ্ঞানে উনি পদত্যাগ করেছেন, কিন্তু দেশের মানুষ সেটা সহজভাবে নেয়নি এবং সহজভাবে সেটা নিবে না। এবং সেই জন্যই প্রকৃত ঘটনা যদি মানুষ জানতে পারে এবং বুঝতে পারে, তাহলে সেটা দেশের মানুষের জন্য যেমন কল্যাণ হয়, সংসদীয় গণতন্ত্রের জন্য যেটা কল্যাণ হয়, এবং রাষ্ট্রের জন্য সেটা কল্যাণ হয় বলে আমি একজন আইনজীবী হিসেবে সেটা মনে করি। দেখেন, একজন মহামান্য রাষ্ট্রপতি সে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের সাথে কথা বলতে পারেন, মত বিনিময় করতে পারেন, এবং সে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন কিনা, এবং যে অভিযোগটা আনা হয়েছে এবং সেটা মহামান্য রাষ্ট্রপতি সেটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে যদি আমি কথা বলতে হয় তাহলে তো বাংলাদেশে থেকেও কথা বলতে পারি, সেই কথা বলার জন্য আমার লন্ডন যেতে হয় না। সুতরাং উনি সেই কথাটা বলেছেন যে এই ধরনের কোনো বক্তব্য এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগটা বলেছেন সঠিক না এবং সঠিক ভিত্তিহীন, সেটা মহামান্য রাষ্ট্রপতি সেটা বলেছেন। সুতরাং আমরা মনে করি যে একজনের সাথে কথা বললেই আমার রাষ্ট্রপতি থাকবে না, পদ থাকবে না, এটা সংসদীয় গণতন্ত্র হতে পারে না। কোনো গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সেই ধরনের কোনো কর্মকাণ্ড হতে পারে না। এতে করে গণতন্ত্র, রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হয় না, যেটা একজন আইনজীবী হিসাবে সেটা মনে হয়। আসলে কি তাহলে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমি দেখেন, ওনার বিশেষ করে একজন রাষ্ট্রপতি পদত্যাগ করলে জাতিকে সঠিকভাবে জানাতে হবে যে কী কারণে উনি পদত্যাগ করলেন, কেন করলেন, ওনার বিরুদ্ধে কী এলিগেশন আছে, এবং সেটা যদি রাষ্ট্রীয়ভাবে একটা প্রচার করা হয়, আরেকটা যদি এদেশের মানুষ যেটা বুঝতে পারে যে আসলে ঘটনাটা সেটা না, তাহলে আমাদের গণতন্ত্রের জন্য সেটা অশনির সংকেত। আমি মনে করি ওনাকে যে গ্রাউন্ডসে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, আমি মনে করি ওনাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে, এবং বিশেষ করে আপনার যে অসুস্থতার কারণ দেখানো হয়েছে, ওনাকে অসুস্থ বানানো হয়েছে, এবং সেই কারণেই
আপনারা দেখেছেন ওই গ্রাউন্ডসে সেটা উনি পদত্যাগ আমরা দেখেছি যে এই গ্রাউন্ডসে উনি পদত্যাগ করেছেন এবং এবং আমরা সেই কারণগুলো আমরা দেখেছি সেই কারণগুলো আদৌ যে সেই কারণগুলো এদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে কিনা, এদেশের জনগণ বিশ্বাস করবে কিনা এবং জনগণকে সঠিক কথা জানাতে হবে এবং সঠিক তথ্য দিতে হবে, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে, রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হবে এবং সরকারের প্রতি এবং আস্থা বিশ্বাস থাকতে হবে, জনগণের প্রতিও সরকারের আস্থা বিশ্বাস থাকতে হবে বলে আমি মনে করি। একটু বিষয় যাবো, শেখ হাসিনা ডিসেম্বরে আসবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, এই জন্যই নাকি রাষ্ট্রপতিকে অপসারণ করানো হয়েছে। দেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তার জন্মভূমিতে ফিরে আসবেন, এটাই স্বাভাবিক। বিশেষ করে আপনারা দেখেছেন যে উনি ডিসেম্বরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা মনে করি যে দেশের মানুষ এবং সাধারণ জনগণও চায় উনি ওনার জন্মভূমিতে ফিরে আসবেন এবং ফিরে আসার মধ্য দিয়ে এবং গণতন্ত্র শক্তিশালী হবে, রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হবে। আমি মনে করি যে সেইকে এই প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে আসবেন এবং তার সাথে কথা হয়েছে, সেই গ্রাউন্ডসেই যদি খালি একটা মহামান্য রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, সেটা গণতন্ত্রের জন্য শক্তিশালী হয় না এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে শক্তিশালী হয় না। পৃথিবীর গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে সেখানে আপনারা দেখবেন পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে কোনো গভর্নমেন্ট পরিবর্তন হয় কিন্তু মহামান্য রাষ্ট্রপতি 5 বছর তার মেয়াদ পূর্ণ করে, এতে করে গণতন্ত্র শক্তিশালী হয় এবং রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী। অভিযোগ আনতেই পারে, অভিযোগগুলো কতটুকু সত্য এবং অভিযোগ কতগুলো মানে এই অভিযোগটার যে সত্যতা সেটা যাচাই বাছাই না করে একজনকে এলিগেশন আনা সঠিক হবে না। উনি মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তার পূর্ব উনি বিশেষ করে জুডিশিয়ালে উনি ছিলেন, জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন, দুর্নীতি কমিশনের উনি বিশেষ করে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বিশেষ করে সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের রাষ্ট্রীয় যেগুলি বাংলাদেশের প্রথম বিশেষ করে রাষ্ট্রীয় কী বলে সেটা মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি হিসাবে উনি সে দেশ মহামান্য রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে আমি মনে করি।